আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে রোজা সাহারি ইফতারি করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে রোজার মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টা আমল বেশি করবা। কয়টা? 4টা আমল তোমরা বেশি করবা রোজার মাসে। তার মধ্যে একটা হচ্ছে রোজার মাসে তোমরা বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা। এই জন্য আমি সারা বছরের মধ্যে একটা আমল দিয়ে দিছিলাম, সেটা হচ্ছে কি, দৈনিক 100 বার আপনি কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে যদি একটু বাড়াই বলেন, নবীজি বলেন সাগরের ফেনা তুল্য যদি তোমার আমলনামায় গুনাহ থাকে আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। এজন্য রোজার মাসে কালেমা বেশি বেশি করে পড়া। কারণ আপনি যখন কালেমা পড়েন 7 আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দেন। চিন্তা করছেন? তার মানে আপনার এই বাক্য, আপনার এই কালেমা আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছিয়ে যায়। তাহলে আপনার জন্য আসমানের দরজা খুলে যায়, আপনার দোয়াগুলো রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি কি করবা? এই কালেমা পড়বা। আর কালেমার ফজিলত তো আমরা কত মানুষ শুনছি, কালেমার ফজিলতের কথা, যে সারা দুনিয়া এক পাল্লায় রাখলেও এই কালেমার সমপরিমাণ সমান কখন হবে না, কালেমার সমপরিমাণ তুল্য কখন হবে না। এর জন্য বেশি বেশি করে কালেমার ফজিলতের কথা আমি এক জুমাই শুধু আলোচনা করছি। এরপরে কালেমার সাথে আপনি কালেমা শাহাদাত যোগ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদা কেন পড়বেন? এই কালেমার মধ্যে রোজার মাসে কেন বেশি বেশি পড়বেন? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে সবার সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে উপস্থিত করবেন। ওই বান্দার আমল নামায় 99টা ভলিউম গুনাহ, এক একটা ভলিউম দৃষ্টি সীমা যত দূর যায় এত পরিমাণ তার গুনাহ, এরকম 99টা ভলিউম গুনাহ থাকবে। বুখারী শরীফে হাদিস আসছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে তার সেই ভলিউম মানে বই সহ গুনার খাতা সহ দেখাবেন, যে বান্দা তুমি দেখো এই এই গুনাহ করছো না, নাকি ফেরেশতারা ভুল লেখছে, হাদিস আসছে এইভাবে। তখন ওই বান্দা স্বীকার করবে, আল্লাহ আমি এই সমস্ত গুনাহ আমি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার উপরে আমি আজকে কোনো জুলুম করব না, তোমার একটা প্রিয় আমল আমার কাছে গচ্ছিত আছে। সেই আমলটা কি? সেই আমলটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে একটা সাদা পেজ বের করবেন। সেই সাদা পেজে একটা লাইনে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি এই কালেমাটা, এই কালেমায়ে শাহাদা তুমি বেশি বেশি পাঠ করতা, এইটা আমার কাছে অধিক প্রিয় ছিল। অতএব যাও, মিজানের পাল্লায় তোমার 99টা ভলিউম তোমার যে গুনাহ আছে ওইটা এক পাল্লায় রাখা হবে, আর এই সাদা কাগজের কালেমা শাহাদা লেখা এক পাল্লায় রাখা হবে। সে বলবে, আল্লাহ আমার এত পরিমাণ গুনাহ, কালেমায় শাহাদা লেখা একটা কাগজ কি উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কালেমা শাহাদা পাঠ করার কারণে মিজানের পাল্লা ভারী করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে এই রোজার মাসে আমরা এটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই। এই জন্য নবীজি বলেন 4টা কাজ রোজার মাসে বেশি বেশি করবা, তার মধ্যে একটা হচ্ছে এই কালেমাগুলো বেশি বেশি পাঠ করবা। 2 নাম্বার কাজ হচ্ছে তোমাদের বেশি বেশি এই রোজার মাসে ইস্তেগফার করবা, তওবা করবা। জীবনে আপনি কত গুনাহ করছেন চিন্তা করেন, ওই গুনাহ নিয়ে যদি আপনি কবরে যান, চিন্তা করেন তো কবরের জগৎটা। আপনার এখন মৃত্যু হয়ে গেল, আপনি চিন্তা করেন আপনাকে নিয়ে কত আয়োজন, মাইকি ঘোষণা হয়ে গেল, কেউ কাফন কাটার জন্য চলে যাচ্ছে, কেউ কবর খোঁড়ার জন্য যাচ্ছে, কেউ বাঁশ কাটার জন্য যাচ্ছে, আত্মীয় স্বজন এসে বলতেছে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, বাড়ি যে গরু বছর উঠাইতে হবে। আপনাকে একা রাখার জন্য বাগানে মানুষ ব্যস্ত হয়ে যাবে। এখন আপনার আপন বলতে কেউ নাই, এখন আপনার কবর আপনার একাই থাকতে হবে। এজন্য মুহাম্মদ